ও দেখ না কত নাটক করছে, মনে হচ্ছে কোনো ঝর্ণা দেখেনি একবারে। কথা কম। আজকে আমরা যাবো দামাকল ওয়াটারফল। তো হাসি বাবু তোমাদের কিছু বলবে, তোমরা সেটা শোনো। দামাকল ওয়াটারফল সেটা পড়ছে গোদাতে, ঝাড়খণ্ড। আমাদের একটু এখানে আসার প্ল্যান হয়েছিল অনেকের, হ্যাঁ, বাট সবাই আমরা আসতে পারিনি। আমরা এসেছি মোট 4 জন। তো একটা জায়গায় দাঁড়ালাম রাস্তাতে আসার সময়। তো আমাদের এখানে ঔরঙ্গাবাদ থেকে এই দামাকল ওয়াটারফল প্রায় 80 কিলোমিটার সামথিং। তো আমরা একটু বেরিয়ে গেছি সকাল সকাল 8টার সময় এবং রাস্তাতে একটু দাঁড়ালাম আর কি। তো আমরা 4 জন যাচ্ছি, তোমায় দেখাচ্ছি এবং রাস্তাতে কি করি না করি তোমায় দেখাচ্ছি। তো ভিডিওটা শেয়ার করে দাও। হাসিব বাবুর ভাষণ শেষ, এবার আমার কাজ শুরু। আমরা যাচ্ছি আইজুল, আসারুল, ইফতিকার। কথা কম। যাওয়ার পথে রাস্তার ধারে অনেকগুলো ছোট ছোট পাহাড় দেখতে পেলাম, বেশ ভালোই লাগছিল। বাড়ি থেকে না খেয়ে বেরিয়ে পড়েছিলাম, তাই আর কি একটা দোকানে ঢুকে পড়লাম। দোকানে ঢুকে একদম হাতে পেয়ে গেলাম মুড়ি এবং চাটের চপ, আর তার সঙ্গে কয়েকটা পুরি খেলাম, বেশ মজা লাগলো। এনার্জি ফুল করে আবার বেরিয়ে পড়লাম দামাকল ওয়াটারফলের দিকে। তারপর শুরু হলো সত্যি অসাধারণ একটা ক্রমণ। দুধারে সবুজ গাছ, সুন্দর রাস্তা, আর মাথার উপর সুন্দর নীল আকাশ। যেতে যেতে রাস্তার মাঝে আমাদের এলাকায় 2 জন ছেলে, তাদের সাথে দেখা হলো। আগে চিনতাম না, কিন্তু ওরাও যাচ্ছিল দামাকল ওয়াটারফলের দিকে। তাই একটু গল্প করতে করতে নতুন বন্ধু হয়ে গেল। ভাইচারা ওয়ান টপ। ও খুবই পারে একবারে, কত বন্ধু জুড়েছে একবারে। আর একে ফের দেখো রাস্তা সুন্দর দেখা মাথা টাল মেরে দেয়। কি করবো দিশা পাই না বারে, এ মনে আর মনে মনে মনে। ওকে দেখে ফের আমার একটু জিগো হলো, আমি করে একটু। ও নিজে করলে ভালো, অনুশোনা করলি দোষ। কথা কম। তারপরে পাহাড়ের উপরে উঠতে লাগলাম বাইক নিয়ে। আর বাইক নিয়ে আমাদের প্রথম জার্নি ছিল এটা পাহাড়ের উপরে, এর আগে কখনো আসিনি। আর চারিদিকটা দেখছিলাম আর আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল, এত সুন্দর দৃশ্য দেখে কি আর বলবো। সামনে লম্বা রাস্তা, দুপাশে সবুজ গাছ আর উপরে নীল আকাশ। আমরা বন্ধু সবাই মিলে বাইক নিয়ে পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিলাম। কি দারুণ লাগছিল সেই মুহূর্তটা। কতই না প্রকৃতির প্রশংসা করি, মনে হচ্ছে কমই করলাম। ও কত এবার প্রকৃতিকে ভালোবাসে। রাস্তায় জায়গা দাঁড়িয়ে পড়লাম, কারণ কয়েকজন ছিল যাচ্ছিল সেই দামাকল ওয়াটারফলের দিকে। তাই আমরা তাদের সঙ্গে দাঁড়িয়ে গেলাম এবং এখান থেকে পাহাড়টা দেখতে একদম অসাধারণ লাগছিল। অনেকগুলো ছেলে ছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো মনে হচ্ছিল ওরা যেন আমাদের অনেক কাছের। কি যে কানেকশন হয়ে গেল বুঝতে পারলাম না। কথা কম। আরে রাস্তার আর কত ভিডিও দেখাবো, তোমাদের মাথায় খারাপ হয়ে যাবে। কিন্তু সত্যি কথা বলতে কি, এত সুন্দর দৃশ্য দেখে আমার মন হলো তোমাদের এই জায়গায় একবার আসা দরকার, না হলে জীবনে অনেক বড় একটা জিনিস মিস করবে। কি ব্যাপার, এত সুন্দর দৃশ্য দেখছো মোবাইলে, আর একটা লাইক করতে পারো না? আর আমার ফেসবুক পেজটা ফলো করে দাও। তোমাদের কতবার বলবো বলো তো? ও মাঝে তোর মন মতন করবো নাকি? যাই হোক, এই ব্লগে তোমাদের শুধু গাছপালা দেখালাম, আর পরে ব্লগে শুধু তোমাদেরকে পানি দেখাবো। আর তোমরা যারা এখানে আসবে বাইক বা 4 চাকা, এখানে পার্কিং করে দেবে, কারণ এখান থেকে সিঁড়ি দিয়ে এবার ঝর্ণার কাছে যেতে হবে। এখান থেকে 2 মিনিট মতো সময় লাগবে। আর তোমরা কিন্তু খাবার আগে থেকে কিনে নিয়ে আসবে, কারণ এখানে কোনো খাবার পাওয়া যায় না। আর তোমাদের ব্যাগগুলো নিয়ে একদম নিচে নেমে যাবে। একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না। ঠিক আছে, দেখা হবে পার্ট 2 এ। কথা কম।